নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। আজকে যে ছবিটাকে নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ছবি। একটু ভিডিওটা দেখবেন, লাস্ট অবধি দেখবেন। যে কনসেপ্ট রয়েছে আপনার মাথা ঘুরিয়ে রেখে দেবে। বাবা মা সাফার করছে, ভয় পাচ্ছে তার বাচ্চা ছেলেকে। কেন কি পরিণতি হচ্ছে সেটার জন্য তো সিনেমাটা দেখতে হবে। সিনেমাটার নাম আমি রিভিল করব, পরে করছি। আমরা যারা ইউথরা রয়েছি, বা এই ধরো আমার বয়সী যারা বিয়ে করবে ভাবছো, যাদের বিয়ে সবে হয়েছে, বা এই 1-1.5 বছর 2 বছরের বাচ্চা যাদের বাড়িতে রয়েছে, তো তারা সাধারণত কি করে থাকে? তারা বাচ্চাকে সেই অর্থে কিন্তু সময় দিতে পারে না, সামলাতে পারে না। তারা তাদের কাজ নিয়ে, তাদের অফিস, সেই সমস্ত নিয়ে ব্যস্ত থাকে। পার্টি, অফিসের প্রচুর প্রেশার, সেই জন্য নিজের সময় থাকে না, মি টাইম থাকে না। সেই কারণে অফিস থেকে বাড়িতে এসে মি টাইম, সেই সময়টা কাটানো হয়, কিন্তু সেই অর্থে কিন্তু বাচ্চাকে সময় দেওয়া হয় না। বা আজকালকার সব ওয়ার্কিং ওমেন, তারা কাজ করছে, ডিউটি করছে, অফিস করছে, সেই সমস্ত প্রেশারের পর হয়তো একটু বড়জোর শপিং মলে গেল, ভালো কোথাও খেলো, একটু হয়তো নিজের মতন করে সোশ্যাল মিডিয়ায় সময় কাটালো, একটু স্ক্রোল করলো। বাচ্চাকে কিন্তু আলাদা করে সময় দিচ্ছে না। বাচ্চার বেশিরভাগটা সময়ই কাটছে হয়তো ন্যানির কাছে, বা ঘরে পরবর্তীতে কাউকে হয়তো রাখা হচ্ছে, তারা হয়তো মানুষ করছে বাচ্চাকে। এমনটাই তো সিনারিও, এটা আমরা প্রত্যেকে জানি, আমার রিলেটিভের মধ্যেই রয়েছে। যখন বাচ্চা দুরন্ত তখন কি করবে? বাচ্চা খাচ্ছে না, হাতে ফোন ধরিয়ে দিচ্ছে। মি টাইম দরকার, হাতে ফোন ধরিয়ে দাও বাচ্চার। অফিস থেকে এসছি, একটু ফ্রিলি রিল্যাক্স করব, একটু ঘুমাবো, একটু রেস্ট নেবো, একটু সোশ্যাল মিডিয়া স্ক্রোল করব। হয় টাকা থাকলে কাউকে রেখে দাও, যদি না উপায় থাকে তাহলে হাতে ফোন ধরিয়ে দাও বাচ্চার। বাচ্চা ফোন নিয়েই কাটিয়ে দেবে। এর যে কত ভয়ানক পরিণতি হতে পারে সেটা কিন্তু আমরা কেউ ভাবি না, মানে আমাদের সমাজে কেউ। আমাকে ইনক্লুড করলে হবে না, আমি তো এখন এক্সপিরিয়েন্সড নই। যারা নিউলি পেরেন্টস যারা রয়েছে, তারা এভাবেই কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। বা যারা ভাবছে বিয়ে করব, ছেলে মেয়ে হলে এইভাবে ফোন রয়েছে, সোশ্যাল মিডিয়ার যুগ, টেক স্যাভি হতে হবে, তো আমরা এভাবেই বাচ্চাকে মানুষ করে দেবো। সোশ্যাল মিডিয়া থেকে তো এমনি এখন উপার্জনও হচ্ছে, তো যদি টেক স্যাভি হয়, সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড কিছু করে, সোশ্যাল মিডিয়ায় ফোকাসড হয়, খারাপটা কি? এমনটা অনেকে ভাবছো, কিন্তু পরিণতি কিন্তু ভয়ানক। সেই পরিণতিটা বাচ্চার সাথে শুধু ভয়ানক নয়, কখনো কখনো মা বাবার সঙ্গেও কিন্তু ভয়ানক কিছু ঘটতে পারে। তেমনটাই এই ছবি বলে। এর একটা ভয়ানক রেজাল্ট হয়, যেটা আমরা ছবিটা শেষ অবধি দেখতে পাবো। তো ছবির নাম হলো হাবজি গাবজি, রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবি। যখন রিলিজ করেছিল তখন কোনো বাধ্যতা আমার ছিল না যে ছবি সিনেমা হলে গিয়ে দেখতে হবে, দেখে কথা বলতে হবে। না হলে অবশ্যই দেখতে যেতাম। সেই সময় ট্রেলার দেখেছিলাম, ভালোও লেগেছিল, বাট সিনেমা হলে আমি দেখিনি। ছবিটা এখন হইচইয়ে এসেছে, আমি দেখলাম, তোমরাও গিয়ে দেখতে পারো। ইউনিক কনসেপ্টে বানানো একটা ছবি। খামতি বলতে প্রেজেন্টেশনটা একদম টিপিক্যাল বাংলা ছবির মতন হয়ে গেছে। মানে একটা বাংলা ছবি দেখছি, একদম বাংলা ছবি, যেটায় হয়তো খুব কম বাজেট, আমরা দেখেই বুঝবো, সস্তার বাংলা ছবি কেউ বলে দেবে। দেখে সেই ফিলটা পাওয়া যায় যে না, খুব একটা খরচা করা হয়নি। এবং সময়ের দোষ, অ্যাকচুয়ালি আমরা 2025-এ দাঁড়িয়ে গেছি, ছবিটাও কিন্তু 4 বছর আগে এসেছিল, সেটা একটা ফ্যাক্ট। এবার আমরা এত কিছু দেখে ফেলেছি, আমাদের কিন্তু ভিশনটা অনেকটা এগিয়ে গেছে, তাই হয়তো ভিজুয়ালি আমরা অনেক কিছু এক্সপেক্ট করব, এবং যখন পাবো না তখন হয়তো সেই জায়গাগুলো আমাদের একটুখানি মনে হবে, একটু হয়তো অ্যাটেনশন গ্র্যাব করতে সক্ষম হবে না ছবি। বাট ছবিটার কনসেপ্ট মারাত্মক, নেক্সট লেভেল ছবিটার কনসেপ্ট রয়েছে, একদম মাথা ঘুরিয়ে রেখে দেওয়ার মতন কনসেপ্ট এই ছবিটার। ইউনিক কনসেপ্ট, খুব সাহসী, খুব ভালো একটা কনসেপ্ট। একদম বাচ্চারা যে গেমে, যে ফোনে ডুবে রয়েছে, তার কি কি পরিণতি হচ্ছে, কি কি হতে পারে, সায়েন্টিফিক্যালি মেডিকেলি কি কি ক্ষতি হতে পারে, অনেক কিছুই কিন্তু আমাদের সামনে রাখা হয়েছে এই ছবিটার মাধ্যমে। টুকরো টুকরো করে, অল্প অল্প করে তুলে ধরা হয়েছে, বাট যেটুকু তুলে ধরা হয়েছে, বিশ্বাস করো, মাথা ঘুরিয়ে রেখে দিতে পারে যদি তুমি কেমন ভিজুয়ালস, কত খরচ, এই সমস্ত সাইডে রেখে ছবিটার কনসেপ্ট ওয়াইজ ছবিটা থেকে কি নিতে পারো, কি শিক্ষা গ্রহণ করতে পারো যদি তুমি বসে দেখো। এই ছবির থেকে শিক্ষা নেওয়ার মতন আছে। আমি বলবো না একটা সন্তান বা একটা কোনো অন্য ছবির থেকে তুমি শেখো, বাবা মাকে বিরাট ভালোবেসে ফেলো, এগুলো নতুনত্ব কিছু নেই।
কারণ ভালোবাসতে আমাদের বাবা মাকে হবেই, এটা আমাদের বেসিক ডিউটি, জন্মগত, এটা আমরা নিয়েই আসি। আমাদের এই ডিউটি পালন করাটা উচিতই, যারা করছি না তারা পাপ কাজ করছি। ওটা আমি সন্তান দেখে, একটা প্রজাপতি দেখে বা একটা সাজবাতি দেখে, একটা টনিক দেখে বলবো না, কিন্তু আমি হাবজি গাবজিটা দেখতে বলবো এর কনসেপ্টের জন্য। তোমাকে ভাবাবে, তুমি যদি ভাবছো কিছুদিনের মধ্যে তোমার বিয়ে আছে বা বিয়ে তুমি করবে ভাবছো, বা তোমার ছেলে মেয়ে যখন হবে, তখন তুমি কিন্তু এই ছবিটাকে মাথায় রেখে ছেলে মেয়েকে সময় দেবে, মানুষ করবে সেভাবে, যদি তুমি সিরিয়াসলি এই ছবিটা দেখো, এটুকু বলতে পারি। অনেক কিছুই দেখানো হয়েছে ছবিতে, সেগুলো আমি বলছি না, স্পয়লার হয়ে যাবে। ছবিটা অবশ্যই দেখো, দেখে শিক্ষা পাবে এবং ভালোভাবে একজন ভালো বাবা মা হয়ে উঠতে পারো, এটুকু বলতে পারি।